24-এ যে বিপ্লব হয়েছে এটি মামুলি কোনো বিপ্লব নয়, এটি পৃথিবীর ইতিহাসে একটি উল্লেখযোগ্য বিপ্লব। এটি নিতান্ত কোনো বিপ্লব নয়, এটি হিন্দুস্তানের কলিজা কাঁপিয়ে দেওয়ার মতো একটি বিপ্লব হয়েছে। এই বিপ্লব থেকে আমাদের শিক্ষা নিতে হবে, দেশে একেবারে গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়ার পরিস্থিতি তৈরি করবে। সুতরাং শক্তি সঞ্চয় করার পূর্বেই তাদের বিস্তার ভেঙে দেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, রাষ্ট্র নিয়োজিত সকল বাহিনীকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই। এবং বিগত প্রায় 80টি বছর যাবৎ যে বিপ্লব, যে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে, এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। কিভাবে বেরিয়ে আসবেন আমরা জানি না। আপনাদের চিন্তা করতে হবে ছোট্ট ছোট্ট বন্ধুদের কথা, যারা রক্ত দিয়েছে এবং একই সাথে নামাজ পড়েছে। আপনার চিন্তা করতে হবে সেই মায়ের কথা, যে বড় কাপড়ে, যেই বোনের কথা, যে গেঞ্জি গায়ে দিয়ে হাতে হাত ধরে সম্মুখে অস্ত্রের সামনে দাঁড়িয়ে গিয়েছে। এই বিপ্লব যে হয়েছে এটিকে অনুধাবন করে একটি বিচারের বাস্তবতা জাতির সামনে উন্মেষ করতে হবে। তবে যারা রাষ্ট্রদ্রোহিতা করছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে ভারতে যে আমাদের কাদের সিদ্দিকী বাহিনী গঠন করে গুলি করত বাংলাদেশের দিকে, বাংলাদেশের বাহিনীর দিকে, সেগুলো ভুলে গেলে চলবে না। জেনারেল উবান, এরপরে আপনার রয়ের প্রতিষ্ঠাতা RN কাউ, তারা যেই সকল প্রশিক্ষণ দিয়ে গোয়েন্দা বাহিনীকে বাংলাদেশের বিরুদ্ধে কাজে লাগিয়েছিল, এটি একটি জ্বলন্ত ইতিহাস। এগুলো ভুলে গেলে চলবে না। সেই সময়ের থেকে হিন্দুস্তান এবং আওয়ামী লীগ অনেক বেশি সংগঠিত এবং অনেক বেশি শক্তিশালী। সুতরাং বাংলাদেশকে যেই সকল দুর্গম অঞ্চলে এরা প্রশিক্ষণ নিচ্ছে, সকল জায়গায় আইনের আওতায় আনতে হবে, আইনের দৃষ্টিতে আনতে হবে, উল্লেখযোগ্য সমাধানে আসতে হবে। না হলে এই সন্ত্রাসী লীগ একটি গৃহযুদ্ধ বাজিয়ে দিতে পারে। কারণ তাদের দাদাবাবুরা আসামে হাজার হাজার মানুষকে ইতিমধ্যে উদ্বাস্তু করেছে, ঘর বাড়ি ছাড়া করে বিভিন্ন জায়গায় জড়ো করে রেখেছে। বাংলাদেশে পুশ করবে বলে আপনারা দেখেছেন, মিয়ানমার থেকে লক্ষ লক্ষ মিয়ানমারের রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ করেছে আমাদের চোখের সামনে। আমরা কিছুই করতে পারিনি। আসামে প্রস্তুতি চলছে, এক কথা ভুলে গেলে চলবে না। ভারত একটি মুসলিম গণহত্যার দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশকে শক্ত এবং শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। আর না হলে সমূহ যে বিপর্যয়ের আশঙ্কা, মুসলিম লীগের অতীত নেতারা জীবন দিয়ে ফাঁসির দড়ি গলায় নিয়ে মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যের সমূহ আশঙ্কার দিকে আমরা তলিয়ে যেতে পারি। সুতরাং আমাদের ইউনূস সরকার মহোদয়কে অনুরোধ করব, বিচারের আলো সম্মুখে আনুন। অতীতে কোন আলোই সম্মুখে আসেনি, আগরতলা আসেনি, স্পিকার শাহেদ আলী হত্যাকাণ্ড আসেনি, শাপলা চত্বরে গণহত্যা আসেনি, বিডিআর হত্যা মামলা আসেনি। যখনই কার্যকর বিপ্লবের উদ্যোগ নিলেন, আওয়ামী লীগ ঘাপটি মেরে বসে আছে, দেশে একেবারে গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়ার পরিস্থিতি তৈরি করবে। সুতরাং শক্তি সঞ্চয় করার পূর্বেই তাদের বিস্তার ভেঙে দেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, রাষ্ট্র নিয়োজিত সকল বাহিনীকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই। উপমহাদেশের প্রাচীন রাজনীতির অস্তিত্ব বাংলাদেশ মুসলিম লীগের পক্ষ থেকে ধন্যবাদ।